নমস্কার। তা আমরা কিন্তু ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তা আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। তো দেখেন, এই যে আগের দিনের কড়কড়া ভাত, কিন্তু এই কড়কড়া ভাতটা কিন্তু ফেলবো না, এই দিয়ে কিন্তু একটা রেসিপি করে দেখাবো। তা আসুন, এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো 1 চামচ ঘি, দিয়ে দিলাম 1 চামচ ঘি। এমনি সাধারণ বাচ্চা কাচ্চারা এমনি ভাত খেতেই চায় না, তাই ভাত দিয়ে কিছু একটা যদি মুখরোচক বানিয়ে দিতে পারি তাহলে আবার খাবে। এই যে একটু সাদা তেলও দিয়ে দিলাম। এই যে গোটা গরম মশলা আর এই যে একটি তেজপাতা এই যে দিয়ে দিলাম। এই যে তাতে নিয়ে নিচ্ছে এই যে গাজর কুচি আর বিনস কুচি আর এই যে 2টো কাঁচা লঙ্কা। এইবার এই বিনগুলো দিয়ে দেবো। এই যে বিনসগুলো অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দেবে এই যে গাজর। সেলটা কিন্তু ভালো বেরোচ্ছে, খুব সুন্দর সেল বেরোচ্ছে। আর খেতে কেমন হয় দেখি। গাজরটা ভেজে নেব। এই যে লবণটা কিন্তু আমি স্বাদ মতনই দিয়ে দিলাম। সুন্দর করে এটা ভেজে নেব। আর আমি এতে একটা ডিম দিয়ে দেবো। তাই ডিমটা দেখেছেন কত বড়? এই ডিমটার ভেতরে কিন্তু 2টো কুসুম আছে। তো দেখি 2টো কুসুম হয় কিনা, দেখি ভেঙে দেখি। এই না তো, একটাই তো কুসুম, একটাই তো কুসুম। বললে 2টো কুসুম হবে, তুমি হলো। সুন্দর করে এটা দিয়ে ভেজে নেব। এই যে স্বাদ মতন একটু চিনিও দিয়ে দিলাম। এই ডিমগুলো অন্য ডিমের 2টো কুসুম হয়েছিল, এই ডিমে একটাই কুসুম হলো, তার জন্য আমি বলে ফেলেছি যে 2টো কুসুম আছে, কিন্তু একটাই কুসুম আছে। সে যাই হোক, ভুল হতেই পারে, জীবনে কত না ভুল হয়। কিন্তু এই ভাতগুলো আমি দিয়ে দিলাম। ভাত দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। ভাতগুলো কিন্তু ফেলা গেল না, খাওয়া হয়ে গেল। আর ফ্রাইড রাইসও হয়ে গেল, মিক্স ফ্রাইড রাইস হয়ে গেল। এই যে এটা আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে। তো হয়ে যাচ্ছে। এবার এই যে এটার সঙ্গে কিন্তু কোনো তরকারি না হলেও চলবে। মিক্স ফ্রাইড রাইস না এগ ফ্রাইড রাইস একটু বলবেন আপনারা জেনে থাকলে। এই যে গন্ধটা কিন্তু সুন্দর এসেছে, কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দরই লাগছে।